ধন্যবাদ তোমাদেরকে। এরপর কবিতা আবৃত্তি করে শোনাবে পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরমিলা খাতুন। একটা কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। কবিতার নাম লিচু চোর, কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এহা বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জুড়ে। পড়বি পার মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্চা, ধুমাধুম গোটা দুধ চা, দিলে খুব কিলো ঘুষি, একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংড়ে দেওয়াল, দেখি এক ভিতরে শেওয়াল। আরে ধ্যাত শেওয়াল কোথা, ডিলিটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আজকে ওঠা, কুকুরেই জুড়লো ছোটা। আমি কয় কম্প কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, পাঁচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বসেদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পিটনি গোলা, কি বলিস ফের হত্যা, তৌবা নাক্ষত্তা। নমস্কার। এরপর কবিতা আবৃত্তি করে শোনাবে অহনা দাস। আমার নাম অহনা দাস। আমি একটা কবিতা বলতে চাই। ওর নাম শিক্ষক দিবস। শিক্ষক দিবসের লেখিকা প্রীতি পণ্ডিত। আমার আদর্শ, আমার প্রেরণা, আপনাকে মেনে চলি। শিক্ষক দিবসে সকলের কাছে মন থেকে আজ বলি, তোমার সাফল্যে পরিবার আর অবদান রাখেন যিনি, তোমার পথ আলোয় ভরান শিক্ষক হন তিনি। শিক্ষক দিলেন শিক্ষা শুধু নম্বরে পান নয়, থাকলে মানবিকতা মূল্যবোধ জীবনে আনবে জয়। যেটুকু শিখেছি, যা কিছু জেনেছি, আপনারই তো দান। সবার ঊর্ধ্বে থাকুক সমাজে আপনার সম্মান। যদি ভুল করি, ভুল পথে চলি, সূত্রে দেবেন চাই। কানমোল্লা খেতে আপনার হাতে আজও লজ্জা নাই। শোধ হবে না এ জীবনে জানি আপনার এই ঋণ। নির্ভয়ে এই জীবনে বাঁচার আশিস শুধু দিন। নমস্কার। এরপর সঙ্গীত পরিবেশন করবে করবী ঘোষ, চৈতালি ঘোষ, মেঘা মণ্ডল ও সুরজিৎ ঘোষ, এবং তবলায় সহযোগিতা করবে সৌম্যদীপ সাহা। যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আই খুকু আই খুকু আই খুকু আই।
আই খুকু আই, আই খুকু আই, খুকু আই, আই খুকু আই, খুকু আই, আই খুকু আই, খুকু আই, আই খুকু আই। ধন্যবাদ তোমাদের সকলকে। সা বলে শোনো শোনো, রে বলে কে রে, কা বলে গান শোনাতে এসেছে রে। সা বলে শোনো শোনো, রে বলে কে রে, কা বলে গান শোনাতে এসেছে রে। মা বলে মানব জ্যোতি সুরে গাও, পা বলে প্রাণ যায় বেসুর হতে হায়, থা বলে ধ্যাত্তেরি চুপ করো না, নি বলে না না কিছু বলো না, গাইতে না পারে কি হলো তাতে, আমরা সারে গামা থাকি সাথে সাথে। সা বলে শোনো শোনো, রে বলে কে রে, কা বলে গান শোনাতে এসেছে রে, কা বলে গান শোনাতে এসেছে রে। সারে গামা পামা গারে গামা বাধানি, নিসা নিসা ধা সা পা সা মা বাধানি সা, সা 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 নি ধা পা মা গা মা পা নি, নি নি ধা পা মা গা রে গা মা পা মা গা রে সা। সা বলে শোনো শোনো, রে বলে কে রে, কা বলে গান শোনাতে এসেছে রে, কা বলে গান শোনাতে এসেছে রে, কা বলে গান শোনাতে এসেছে রে। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। কবিতার নাম আম্রপালি। লিখেছেন উজ্জ্বল আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হব উজ্জ্বল।
মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান। নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান। নই আমরা কেউ হিন্দু মুসলমান, না কেউ বৌদ্ধ না খ্রিস্টান। আমরা যে শুধু মানব সন্তান, একতাই আমাদের সম্বল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল। মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, মানুষের মতো মোরা মানুষ হব। হিংসা পাপ যেন আসে না মনে, মানুষের মতো মোরা মানুষ হব। হিংসা পাপ যেন আসে না মনে, মানুষের মতো মোরা মানুষ হব। হিংসা পাপ যেন আসে না মনে, মানুষের মতো মোরা মানুষ হব। হিংসা পাপ যেন আসে না মনে। দুঃখ দৈন বাধা যতই আসুক, একতার পথে যেন থাকি অবিচল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল। মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল। আমি একটি কবিতা বলে শোনাতে চাই। কবিতার নাম ছেলেটা, লিখেছেন অরুণী বসু। কাগজের প্রথম পাতার ছবি হবার তার কোনো যোগ্যতাই ছিল না, না রূপ, না মেধা, না প্রতিভা। সে ছিল নিতান্তই সাধারণ মাপের একজন, সাধারণ উচ্চতার, সাধারণ বুদ্ধির, গায়ের রং মাঝারি। আমরা সঠিক জানি না, হয়তো কোনো চাকরিও ছিল না তার, হয়তো সে ছিল কোনো এক বৃদ্ধ দম্পতির একমাত্র ভরসা। তবুও সেই একদিন খবরের কাগজের প্রথম পাতার খবর হয়ে, ছবি হয়ে পৌঁছে গেল আমাদের বাড়ি বাড়ি। অবশ্য মুখোমুখি দাঁড়ানো ছবি নয়, আকাশের দিকে চেয়ে চিত হয়ে শুয়ে থাকা ছবি, নাকের ফুটোয় তুলো। তেমন কিছুই করেনি সে। পুজোয় ভিড়ের মধ্যে যখন কয়েকজন লম্পট একটা মেয়েকে বিরক্ত করছিল, তখন ভিড়ের মধ্যে থেকে সে একা। যখন সবাই আপাত উদাসীন্যে ঘাড় ঘুরিয়ে নিয়েছিল, তখন সে একা প্রতিবাদ করেছিল, একটু বেশি সোচ্চার প্রতিবাদ। আর শুধু প্রতিবাদই নয়, প্রতিরোধ করতেও ছুটে গিয়েছিল সে। তখন পুজোর ছুটির পরের প্রথম দিনের কাগজে তার ছবির দিকে তাকিয়ে আমাদের চোখে জল ভরে আসে। ততটা তার জন্য নয়, যতটা নিজের জন্য, নিজের ব্যর্থতা, অপমান আর লজ্জার কথা ভেবে। বেলা বাড়লে সকাল 9টার সাইরেন যখন খোয়ার থেকে তাড়িয়ে বের করে আমাদের, যখন আমরা ছুটতে থাকি, ওকে টপকে ছুটতে থাকি, আর মাঝে মাঝে নিজের রক্ত নিজেই চেটে খাই। যখন মিনি বাসের ঘাড়ের ওপর দিয়ে, বাস ট্রামের ঘাড়ের ওপর দিয়ে তেড়ে যায়, তখন সেই ছেলেটার কথা হঠাৎ মনে পড়লে আমরা একটু থমকে যাই। গা বাঁচানোই যেখানে সভ্যতা, সেখানে ছেলেটা গিয়েছিল গা ঘামাতে। আমরা ঠিক বুঝতে পারি না
একটা সাধারণ খাঁচায় কি করে ঢুকে পড়েছিল? ওরকম অসাধারণ সাহস, কিংবা ছেলেটা আসলে হয়তো ছিল আস্ত একটা গারদ। নমস্কার। মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। মনে রেখো চিরদিন চিরকাল, মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। সূর্য যদি ডুবে যায় ভুবন ভরে তমসায়, সূর্য যদি ডুবে যায় ভুবন ভরে তমসায়, মানুষ বড় দুর্বল, দুঃখ তাদের সম্বল, মানুষ বড় দুর্বল, দুঃখ তাদের সম্বল, মানুষ বড় দুর্বল, দুঃখ তাদের সম্বল, মানুষ বড় দুর্বল, দুঃখ তাদের সম্বল। প্রতিপদে প্রলোভন আসে, মন করে চঞ্চল, সুখের আশায় নিজেকে বিকিয়ে করো না নিজের অপমান। মনে রেখো চিরদিন চিরকাল, মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না কখনো, এই হোক জীবনের গান। কখনো যদি অবিচার
সবাই রাত নাগর। ওই যে নন্দ, ওই যে শ্যাম, সব এরাই তাকে নামিয়েছিল চোরাবালির ফাঁদে। গণিকালয়, মিনাবাজার তৈরি করে কারা? প্রতি যুগেই ইন্দ্র কেন উর্বশীর অধীশ্বর হন? আম্রপালি প্রশ্ন করে, প্রশ্ন মুছে যায়। অন্ধকারে সাদা কাপড় পরে আম্রপালি স্মরণ নেয় অমিতাভর পায়। আছড়ে পড়ে শান্তি চায়, পেছনে ছুটে আসে হাউস অব কমন্সের গুপ্তচর দল। আম্রপালি আরোগ্যের জন্য হাসপাতালে শুয়ে থাকে। তখনও তার চতুর্দিকে টেলিভিশন চোখ। প্রত্যুষের আগেই তাকে বিম্বিসার অস্বীকার করে। এই পুরুষ, এই প্রেমিক, বৈশালী সুনাগরিকগণ গণসভায় রায় দিয়েছে আম্রপালি পরম নারী, নিয়তি তার নগরনটি হওয়া। আম্রপালি